আল্লাহ তাআলার এই গোলাম দুনিয়ার জীবনের যতদিন হায়াত ছিল সেটা শেষ। এখন থেকে ওনার পরকালীন জিন্দেগি যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই। এই জিনিসটা আমরা মুখেই বলি, কিন্তু বিশ্বাস করাটা অনেক কঠিন। আবাদান আবাদা, সেখানে কত থাকবে সেটা তার। আজকেও আমি জান্নাতের হাদিস পড়ছি, গতকালকেও পড়ছি, জান্নাতের অনেকগুলো হাদিস পড়ছি, সেটার কোনো শেষ নাই। এই পরকালীন জিন্দেগি আল্লাহ যেন ওনার সহজ করে দেয়। আর এটার প্রথম শুরুর ধাপ হইলো কবর। সাহাবীরা কবর দেখলে কান্নাকাটি করতে, দাঁড়িয়ে ভিজে যাইতো, যে কবর হইলো আসল ধাপ। এই জায়গার প্রশ্ন, এই জায়গার যদি সহজ হয় তাহলে পরকালীন অন্য যে ধাপগুলো আছে এগুলা সহজ। আমরা দোয়া করি কবরের প্রশ্ন জবাব আল্লাহ সহজ করে দিক। আল্লাহ তাআলা হাশর মিজান ফুলসিরাত আল্লাহ সহজ করে দিক। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। আমরা যারা আমিন আমিন বলেছি, জানাজায় উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিক। পরিবার, উনি স্ত্রী হারাইছে বেশ 2-3 মাস আগে, আল্লাহ তাআলা ওনার পরিবারকেও জান্নাতবাসী করুক। যারা জীবিত আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। জানাজার জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে। কিন্তু আজকে ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে অতারে মারা, অতারে ধরাও, অতারে সেঁতাই দাও, অতারে গালিগালাজ করো, অতারে কুবুদ্ধি দি মামলা দেরি করাও, অতারে কুবুদ্ধি দি মিথ্যা মামলা সাক্ষ্য দেয় দাও। অথচ আল্লাহ তাআলা বলছে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো। ভাই আসেন, এখানে একটা জানাজা আছে, পড়তে আসেন। আমরা কতজন দিছি বলিনি, এখনো যাই দেখেন আমদির পাড়ে প্রচুর লোক আছে, আশেপাশে প্রচুর লোক আছে, জানাজাতে আসবে না। আমরাও দাওয়াতি কাজ করি, অর্থাৎ ভালো কাজ আমরা বলতে রাজি নেই, ভালো কথা বলতে রাজি নেই। আর অথচ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন যে তোমরা কেন জাহান্নামে আইছো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করো, তারা বলবে আমরা দোকানে বসে বসে ভাষা কথা বলছি, অযথা গল্প করছি, যেগুলোর কোনো প্রয়োজন নাই, এই কথাগুলো বলছি। আজকে দেখেন এই জানাজাতে এখন আমরা মানুষ কয়জন, কিন্তু আগামীকালকে ঠিক এই সময়েও যদি জানাজাতে মাইকিং করেই লোক আনা যায় না, আগামীকালকে এই সময় যদি বলে যে ওনার জন্য আগামীকালকে খাওয়ানো হবে, এটা মাইকি কোন লাগতো না, শুধু শুনলে হইছে। আপনি বুঝতে পারছেন, আমরা নগদটাতে বিশ্বাস করি। আমরা পরকালীন জিন্দেগি তাকওয়ার কাজে, ভালো কাজে, যে ওনাকে জানাজার কথা বললে আমিও সওয়াবটা পাবো, এই চিন্তাটা আমাদের মাথায় নাই। যে আমি যদি ওনাকে বলি, উনি যদি জানাজা পড়ে, এটা থেকে আমি একটা অংশ পাবো। আমি যদি ওনাকে ভালো কথা বলি, উনি এই ভালো কাজটা করলে এই জায়গা থেকে আমি অংশ পাবো। আমাদের এই চিন্তাটা, আমাদের পেরেশানিটা নাই। আমরা কইতেও রাজি নেই, আর কেউ শুনতেও রাজি নেই। ভালো কথা তো অনেকের সহ্য হয় না, ভালো কথা অনেকের সহ্য হয় না। দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা আপনার তো সহ্য হওয়া লাগবে। এই গতকালকে একটা হাদিস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে শুরু করছে আলোচনা, এবার জোহরের পরে শুধু খাওয়ার নামাজের জন্য গেছে, আবার শুরু করছে, আবার আসর পড়ছে, আবার শুরু করছে, আবার মাগরিব পড়ছে, আবার শুরু করছে, আবার একদিন পুরো দিন সাহাবীদেরকে তালিম দিছে। এবং সপ্তাহে একদিন তালিম দেওয়া এটা সুন্নাত। আপনি সপ্তাহে একদিন দিনই তালিম তারবিয়াতে বসবেন। এখানে আমরা কতজন আছি কোরআন পড়তে পারি? খোদার কসম, কোরআন না পড়তে পারলে, কোরআন না বুঝলে কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাইবে। অনেক আলেম এখানে আছে, অথচ আপনি যে কোরআন পড়তে পারেন না, এই অনুভূতিটা আপনার কাছে নাই। কোরআন শিক্ষার জন্য, এই বয়স্ক শিক্ষার জন্য মসজিদে মসজিদে কত চেষ্টা করেছি, আলেমদেরকে ট্রেনিং দিয়েছি, এরপর যায় 2-4 জন শুরু হয়েছে 30 জন লই, 2 জনে তো মোটামুটি পড়তে পারে। আমাদেরকে এই প্রতিযোগিতা, আমগো প্রতিযোগিতা হয়েছে কে কত বাড়ি গাড়ি করগুম, কে ক্ষমতা তাইবো, আগামীতে জামাত আইবো না বিএনপি আইবো, কে মেম্বার হইবো, কে চেয়ারম্যান হইবো, এর কত বেরেশন এগিয়ে লই। অথচ আমি জান্নাতের উপযোগী হয়েছে কিনা, আমি আল্লাহ তাআলার খাস একনিষ্ঠ বান্দা হইতে পারছি কিনা, আমাদের এই টেনশনটা আমাদের নাই, এই পেরেশানিটা আমাদের কাছে নাই। অথচ সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী দেখলে দেখবেন ওনারা শুধু জান্নাত পাগল ছিল, ওনারা টেনশনে ছিল জান্নাতে কেমনে যাবে। আর বরঞ্চ দ্বীনের কথা, কোরআনের কথা বললে জান্নাত ভাগও করে, যে অমুকে জান্নাত বিক্রি করে, অমুকে টিকিট বিক্রি করে। আপনি এসব কথা কেন বললেন? জান্নাতের মালিক কে? আল্লাহ। এটা কি কেউ ভাগ করার সুযোগ আছে? সুযোগ তো নাই। এটার ব্যাখ্যা, এটা নিয়ে এত বেশি কথা বলার দরকার নেই। আপনি বোরে বারবার যদি করেন তোরে রাখতে না, বই কে তার বান্ধব থাকে না। জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহর এখতিয়ার। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যার উপর রাজি খুশি থাকে, তাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যার উপর অখুশি থাকে, তাকে জাহান্নাম দিবে। আপনি আর আমার এটা ভাগ করার কে? আর এটা নিয়ে এত কথাবার্তা বা কেন বলা দরকার? বরঞ্চ আপনার দরকার হচ্ছে আমলিয়াত করা দরকার, আর সবসময় ইন্তেজার থাকা দরকার যে মালিকও আমার নামাজ জানি কবুল হয়েছিনি, মালিক আমার রোজা জানি কবুল হয়েছিনি, মালিক আমার দান সাদাকা জানি কবুল হয়েছিনি। কিয়ামতের ময়দানে তো শহীদ পর্যন্ত জাহান্নামে চলে যাওয়া লাগবে। ইসলামের জন্য শহীদ হয়েছে সেই লোকটাকেও জাহান্নামে লাগবে। তুমি একটা রাষ্ট্রের একটা চাদর তোমার কাছে ছিল, তুমি রাষ্ট্রের চাদর আত্মসাৎ করার কারণে তোমার শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি চিন্তা করছেন, শহীদ হওয়ার পরে রাষ্ট্রের চাদর ওনার কাছে ছিল, আর রাষ্ট্রের কোটি কোটি টাকা আমরা খেয়ে ফেলি, এরপর আমি জান্নাতে। 100 জন কুটির শিল্পের কার্ড দিতে গেলে আমরা এই জায়গার মধ্যে সঠিক ন্যায্য ভাগ করতে পারি না, আমরা জান্নাতি। আপনি চিন্তা করছেন?
সম্মানিত দিনী ভাইরা, আমরা জান্নাতের কাজে একে অপরকে সহযোগিতা করবো, তাকওয়ার কাজে সহযোগিতা করবো। যেই ব্যক্তি, যেই দল, যেই সংগঠন মানুষকে তাকওয়া শিখে না, খোদা বিরুদ্ধ শিখে না, আল্লাহ ওয়ালা শিখে না, নামাজি বানায় না, কোরআন তেলাওয়াত শিখে না, ওদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদারের সম্পর্ক হচ্ছে যে আমার রব যেখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইমানদারের সম্পর্ক হচ্ছে যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আর যেই লোক নামাজি, ফরেজগার, তাকওয়াবান, খোদাবিরু, তাকে সহযোগিতা করবে। ইমানদারের কোনো ব্যক্তি নাকে রশি লাগানোর মতো ইমানদারের কোনো ব্যক্তিগত চাহিদা নাই। আমার চাহিদা হচ্ছে আমার রব যেটা পছন্দ করে, আমার আল্লাহ যেটা পছন্দ করে। আমার পছন্দ হয়েছে লাল জামা গায়ে দেওয়ার জন্য, কিন্তু না, আমার লাল জামা আমার রব পছন্দ করে না। এই লাল জামা আমার আল্লাহ পছন্দ করে না, এই কারণে আমি লাল জামা পরতে পারবো না। আমার রব বাম হাতে খাওয়া পছন্দ করে না, আমি এই জন্য বাম হাতে খাবো না। আমাদের সকল কাজটা আল্লাহ কেন্দ্রিক হওয়ার দরকার আছে না নাই? সব কাজ আল্লাহ কেন্দ্রিক হওয়ার আছে, দরকার আছে। 2 নম্বর পয়েন্ট, শরিয়া আইন। আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিসে বর্ণিত আইনকে শরিয়া আইন বলে। কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানাজা পড়বো। একজন মুমিন কি শরিয়া আইনের বাইরে যাইতে পারে? মদখোরকে আশীর্বাদ দিবে, আপনার টেনশন কি জন্য? সুতরাং যেই দল, যেই সংগঠন যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বলবে যে আমরা মদ হারাম, সকল ধর্মে মদ নিষিদ্ধ, মদের কারণে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়, সুতরাং এই মদ যার কাছে পাবে তাকে শরিয়া ভাবে আশীর্বাদ দেওয়া হবে, এটার পক্ষে তো মুমিন থাকবে। এটার বিরুদ্ধে যাবে কেন? এটার বিরুদ্ধে গেলে কি ইমান থাকবে? এই জন্য রাষ্ট্রে এমন আইন দরকার, এমন ব্যবস্থা দরকার যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ওজনে কম দিলে তাকে শাস্তি দিবে, শরিয়া আইন বাস্তবায়ন করবে, ইসলামের পক্ষে কোরআন শিক্ষা বাস্তবায়ন করবে। এইরকম সরকার, রাষ্ট্র দরকার আছে না নাই? সুতরাং যাকে ভালো লাগে এমন নেতা তৈরি করবেন যারা নামাজি, যারা ফরেজগার, আপনার কবরের সামনে দাঁড়ায় যেন জিয়ারত করতে পারে। এরকম লোককে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রের নেতা হিসেবে দেখতে চাই। আল্লাহ কবুল করুক। পরিবারের পক্ষ থেকে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের কাছে যদি ভুল বাড়াতে করে তা আল্লাহ রাস্তা মাফ করে, আর যদি ফানা দানা থাকে কেউ তাহলে আমার কাছে কইবেন, আমি পরিশোধ করে দেব। বড় ধরনের ফানা কেউ আছেন কিনা? যেহেতু ওনার ছেলে